আসসালামু আলাইকুম। কলিজা ভুনা অসম্ভব মজার একটা খাবার। তবে অনেকের ক্ষেত্রে রান্নার পরও আস্তে একটা গন্ধ থেকে যায় অথবা কলিজাটা খুব শক্ত হয়ে যায়। আমার আজকের রেসিপিটা ফলো করলে ইনশাআল্লাহ সেই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। শুরুতেই এখানে আমি 1 কেজি গরুর কলিজা নিয়েছি। চাইলে খাসির কলিজা দিয়েও সেম রান্নাটা করে নিতে পারবেন। এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার, হাফ টেবিল চামচ লবণ। কলিজাটা ডুবে থাকে এই পরিমাণে পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এখানে কলিজাটা সেদ্ধ করব না, শুধু বলক তুলে যখনই এর ভেতর থেকে এক্সট্রা ময়লাগুলো ফেনা ফেনা হয়ে ভেসে উঠবে তখনই চুলাটা বন্ধ করে দেব। আর আমি ভিনেগার দিয়েছি অতিরিক্ত যে একটা গন্ধ থাকে ওইটা দূর করার জন্য। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে এই পাতলা আবরণটা তুলে নিয়ে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কলিজার টুকরো ছোট হলে এর ভেতর পর্যন্ত মশলা ঢোকে আর খেতেও খুব মজা হয়। একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি। তার সাথে দিয়েছি একটা বড় সাইজের তেজপাতা ছোট টুকরো করে, 2 টুকরো দারুচিনি, 5টা মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 3টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, 2টা শুকনা মরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি আর 2 টুকরো থেতো করে নেওয়া রসুন দিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে ভেজে যখন একদম লালচে বর্ণ ধারণ করেছে সে পর্যায়ে এসে 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। গুঁড়া মশলা যেন পুড়ে না যায় সেজন্য প্রথমেই 2 টেবিল চামচ পানি দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে পর্যায়ে এসে মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে ভেসে উঠবে তখন আগে থেকে কেটে রাখা কলিজার টুকরোগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়েছি 2 কাপ। এখন চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। এর মাঝে 2-1 বার ঢাকনা তুলে নাড়াচাড়া করলেই চলবে। এখানে নিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা, ছোট 1 টুকরো দারুচিনি, 1টা এলাচ। পুড়িয়ে ফেলা যাবে না, একেবারে কম আঁচে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে সে পর্যায়ে নামিয়ে নিয়ে আমি পাউডার করে নিয়েছি। কলিজাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা প্রায় হয়ে আসবে সে পর্যায়ে এসে তৈরি করে নেওয়া পাউডারটা দিয়ে নিতে হবে। অনেকে একটু ঝোলঝোল পছন্দ করেন, তারা এই লেভেলে নামিয়ে নিতে পারেন। আমার কাছে কলিজা ভুনাটা একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে, তো আমি এমন অবস্থায় নামিয়েছি। ঠান্ডা হয়ে গেল আরও একটু শুকিয়ে যাবে আর রঙটাও খুব সুন্দর হবে। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।